নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 8 অর্থাৎ 8 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা ইতিহাস ও ভূগোলের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে কি আছে, একের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দিকে প্রশ্ন আছে, সৌরজগতের গ্রহগুলির মধ্যে আয়তনের দিক থেকে পৃথিবীর স্থান হলো, সঠিক উত্তরটি হবে পঞ্চম, অপশান বি। পরবর্তী দেখো দুই দিকের পৃথিবীর ব্যাসার্ধ হলো, সঠিক উত্তরটি হবে অপশান ডি, 6365 কিমি। পরবর্তী দেখো জলবিষুক বলা হয় 21শে মার্চকে, অপশান এ। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী দেখো চার দাগের অনুসুর অবস্থান লক্ষ্য করা যায়, সঠিক উত্তর হবে 3রা জানুয়ারি, অপশান এ। পরবর্তী দেখো অক্ষরেখার মোট সংখ্যা হলো 179টি হবে, অপশান সি। পরবর্তী দেখো 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্য সময়ের পার্থক্য হয়, সঠিক উত্তর হবে 4 মিনিট, অপশান বি। পরেরটা দেখো ভারতের দাক্ষিণাত্য মালভূমি হলো একটি, সঠিক উত্তর হবে লাভা মালভূমি, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, স্বল্পমোচন প্রক্রিয়াটি বেশি কার্যকরী হয় প্রদত্ত যে শিলার উপর, তা হলো, সঠিক উত্তর হবে গ্রানাইট, অপশান ডি। পরবর্তী দেখো একটি ভূতাত্ত্বিক বিপর্যয়ের উদাহরণ হলো, সঠিক উত্তর হবে ভূমিকম্প, অপশান এ। পরবর্তী দেখো সামাজিক সম্পদ হলো, সঠিক উত্তরটি হবে বিদ্যালয়, অপশান বি। পরবর্তী দেখো ভারতের কয়লা উত্তোলন প্রথম স্থানের অধিকারী, সঠিক উত্তরটি হবে ঝাড়খণ্ড। পরেরটা দেখো পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো, সঠিক উত্তর হবে সান্দাকফু, অপশান ডি। পরেরটা দেখো পশ্চিমবঙ্গের পোড়ামাটির মূর্তি তৈরি হয়, এটা সঠিক উত্তর বিষ্ণুপুর, আমরা সবাই কম বেশি জানি। পরেরটা দেখো ভার্নিয়ার স্কেল ব্যবহার করা হয়, সঠিক উত্তর হবে ব্যারোমিটার। আচ্ছা, পরবর্তী আমরা দেখব শূন্যস্থান পূরণগুলো কি আছে। দেখো শূন্যস্থান পূরণ কি আছে, সৌরজগতের গ্রহগুলির মধ্যে উপগ্রহের সংখ্যা সর্বাধিক বৃহস্পতি গ্রহের। 2 দাগ দেখো পৃথিবীর আবর্তনের বেগ সর্বাধিক নিরক্ষরেখায়। 3 দাগ দেখো হোয়াংহো নদীর অববাহিকায় বালুকণা সঞ্চিত হয়ে গড়ে উঠেছে লোয়েস সমভূমি। 4 দাগ দেখো দ্বারকেশ্বর ও শিলাই নদীর মিলিত প্রবাহ রূপনারায়ণ নামে পরিচিত। 5 দাগ দেখো উত্তর ভারতের পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে অবস্থিত উত্তরপ্রদেশের নারোরা। পরেরটা দেখো টোপোগ্রাফিক্যাল মানচিত্র বৃহৎ স্কেলের মানচিত্রের উদাহরণ। পরেরটা দেখো সত্য মিথ্যাগুলো দেখে নাও। 1 দাগের সত্য, 2 দাগের সত্য, 3 দাগের মিথ্যা, 4 দাগেরটা সত্য, 5 দাগেরটা মিথ্যা, 6 দাগেরটাও মিথ্যা, আর 7 দাগেরটা সত্য। পরেরটা দেখো কি বলেছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও। কি আছে, কোন দ্রাঘিমার স্থানীয় সময় অনুসারে ভারতের প্রমাণ সময় নির্ধারণ করা হয়, উত্তরটা হবে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। 2 দাগ দেখো কোন খনিজ আর্দ্র বিশ্লেষণ প্রক্রিয়া বেশি ঘটে থাকে, এটা উত্তর হবে বক্সাইট। পরেরটা দেখো 3 দাগের কোন দুটি ধাতব সংঘর্ষের ফলে হিমালয় পর্বতের সৃষ্টি হয়েছে, উত্তরটা লিখবে ইউরেশিয়ান প্লেট ও ইন্দো অস্ট্রেলিয়ান প্লেট। পরেরটা দেখো 4 দাগের ভারতের বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র কোথায় অবস্থিত, উত্তরটা হবে তামিলনাড়ুর কন্যাকুমারীতে। পরবর্তী দেখো 5 দাগ জনঘনত্বের বিচারে ভারতের পশ্চিমবঙ্গের স্থান কত, উত্তরটা হবে প্রথম স্থান। 6 দাগ দেখো ভারতের প্রথম কাপড়ের কল কোথায় গড়ে উঠেছিল, উত্তরটা হবে 1818 খ্রিস্টাব্দে খুলনায়। পরেরটা দেখো পশ্চিমবঙ্গের পাট গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, উত্তরটা হবে ব্যারাকপুরে। তারপরে দেখো মৌজা মানচিত্রের স্কেল সাধারণত কত হয়, দেখে নাও। পরেরটা দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। আচ্ছা, এটা কিন্তু থেকে বানান, হ্যাঁ, এত থেকে এত। পরেরটা বাম স্তম্ভটা দেখে নাও। পরেরটা আমরা বিভাগ গয়ের প্রশ্ন উত্তরগুলো একই করে সমাধান করব। প্রথম প্রশ্ন আছে বামন গ্রহের সংজ্ঞা দাও, দেখো উত্তরটি দেখে নাও। বামন গ্রহ সম্পর্কে দেওয়া আছে, বৈশিষ্ট্যটা একেবারে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো ফেরলের সূত্রটি লেখো, দেখো উত্তরটি দেখে নাও। ফেরলের সূত্র এখান থেকে এই পর্যন্ত লিখবে, চিত্রটাও একেবারে দেখে নাও।
পেজ নাম্বারটা দেখালাম। পরবর্তী দেখো প্রতিবাদের স্থান কাকে বলে, দেখে নাও প্রতিবাদের স্থান কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো মোনাডোনক কি, দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও মোনাডোনক কি, এখান থেকে এই পর্যন্ত লিখবে, অবশ্যই উদাহরণ দেবে। তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর ইতিহাস ও ভূগোলের সাজেশান দেওয়া আছে, তোমরা সেটা দেখো, তোমাদের থার্ড ইউনিট টেস্টে তোমরা খুবই উপকৃত পাবে। পরবর্তী প্রশ্ন দেখো রেগোলিথ বলতে কী বোঝে, দেখো উত্তরটি। দেখে নাও রেগোলিথ, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো নগ্নি ভবন কাকে বলে, দেখো প্রশ্ন উত্তরটি। এখান থেকে অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো বিপর্যয়ের সংজ্ঞা দাও, তারপর আছে আধা প্রাকৃতিক দুর্যোগের সংজ্ঞা দাও। দেখে নাও বিপর্যয়ের সংজ্ঞা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরটা দেখো আধা প্রাকৃতিক দুর্যোগ, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সঙ্গে অবশ্যই উদাহরণটা দেবে। পরবর্তী প্রশ্ন দেখো পুনর্ভব সম্পদের উদাহরণ সহ সংজ্ঞা দাও, দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর সঙ্গে উদাহরণ দেবে। উদাহরণ তোমরা লিখবে সৌরশক্তি, জলপ্রবাহ, বনভূমি। আরও একবার বলি, উদাহরণ দেবে সৌরশক্তি, জলপ্রবাহ ও বনভূমি। পরবর্তী প্রশ্ন দেখো সম্পদ সংরক্ষণ বলতে কী বোঝো, দেখো উত্তরটি। দেখে নাও সম্পদ সংরক্ষণ, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো হাওড়া শহরকে ভারতের গ্লাসগো বলা হয় কেন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ক্ষুদ্র স্কেলের মানচিত্র কাকে বলে, দেখে নাও প্রশ্নের উত্তরটি। দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো। এবার দেখো বিভাগ ঘয়ের প্রশ্ন মান হচ্ছে 3 নাম্বার করে। প্রথম প্রশ্ন হচ্ছে আচ্ছা এই প্রশ্নটা একটু দেখে নিও, হ্যাঁ। পরটা দেখো দিন রাত্রি দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধির কারণগুলি লেখো, দেখো প্রশ্ন উত্তরটি। দেখে নাও তোমরা যদি পারো সঙ্গে ছবিটা অবশ্যই আঁকবে, চিত্রটি। পরবর্তী প্রশ্ন দেখো মহীভাবক ও গিরিজন আলোড়নের মধ্যে পার্থক্য লেখো, দেখে নাও প্রশ্ন উত্তরটি। তোমরা অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে। পরবর্তী প্রশ্ন দেখো দেখো কি আছে মৃত্তিকা ক্ষয়ের মনুষ্য সৃষ্টি কারণগুলি লেখো, দেখো উত্তরটি। দেখে নাও মনুষ্য সৃষ্ট কারণ। আর এক লাইন আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য, দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। পরবর্তী প্রশ্ন আছে বিপর্যয় ব্যবস্থাপনার ক্ষেত্রে শিক্ষার্থীর ভূমিকা উল্লেখ করো, দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো সম্পদ সৃষ্টির উপাদানগুলির পরিচয় দাও, দেখো উত্তরটি। দেখে নাও প্রশ্ন উত্তরটি, তোমরা এখান থেকে লিখবে, এখান থেকে দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, দেখে নাও।
পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, উত্তরবঙ্গের নদীগুলির বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। দেখো উত্তরটি, দেখো প্রশ্ন উত্তরটি। নদীগুলোর বৈশিষ্ট্য একেবারে দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো, স্কেলের গুরুত্ব সম্পর্কে লেখো। স্কেলের গুরুত্ব ও ব্যবহার। পরবর্তী আমরা সমাধান করব বিভাগ উময়ের প্রশ্ন মান হচ্ছে 5 নম্বর। আচ্ছা, এক জায়গায় প্রশ্নটা না তোমার পেজ নাম্বারটা দেওয়া আছে, দেখে নিও। এছাড়াও আগের ভিডিওতে দেওয়া আছে। পরটা দেখো 3 দাগের, চিত্রের সহ স্তূপ পর্বতের উৎপত্তি কীভাবে হয় তা লেখো। দেখো উত্তরটি, দেখে নাও প্রশ্ন উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, পরবর্তী দেখো পেজ নাম্বার দেওয়া আছে, একটু দেখে নিও। আচ্ছা, এবার দেখো বিয়ের যে কোনো দুটি, এছাড়াও এই প্রশ্নটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু কষ্ট করে দেখে নিও। আচ্ছা, পরটা দেখো, ভারতের প্রধান কয়লা উৎপাদক অঞ্চলগুলির পরিচয় দাও। উত্তরটা দেখো, দেখো প্রশ্ন উত্তরটি সুন্দর করে ছকের মধ্যে দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন দেখো। আচ্ছা, এই প্রশ্নটা একটু দেখে নিও, আগের ভিডিওতে দেওয়া আছে। পরটা দেখো, পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি ব্যাখ্যা করো। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তরটি। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমাদের সাজেশনে দেওয়া আছে। পরটা দেখো, পশ্চিমবঙ্গের পাট শিল্পের প্রধান সমস্যাগুলি উল্লেখ করো। তোমাদের ভূগোল বিষয়ে আমরা যে সাজেশান দিয়েছি, বড় প্রশ্নের উত্তরগুলো দেখায়নি, আমরা যে মডেল সেটগুলো দেখাচ্ছি এর মধ্যে থেকে তোমরা সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। তোমরা যদি সমস্ত মডেল সেটগুলো দেখো তাহলে বড় প্রশ্নের উত্তরগুলো পেয়ে যাবে। দেখো প্রশ্ন উত্তরটি, এই পর্যন্ত লিখবে। সমস্যা। পরবর্তী দেখো কি আছে, 4 দাগের, পশ্চিমবঙ্গের ধান উৎপাদনের অনুকূল ভৌগোলিক পরিবেশের পরিচয় দেওয়া। দেখো উত্তরটি। তারপরে দেখো দেওয়া আছে, কুটির শিল্প কাকে বলে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। এছাড়া তোমরা তোমাদের পাঠ্য বই থেকেও পড়ে নিতে পারো। দেখে নাও। এই পর্যন্ত লিখবে। তারপরে ছিল কুটির শিল্প কাকে বলে। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো কুটির শিল্প, এখান থেকে এই পর্যন্ত লিখবে। তাহলে তোমাদের 8 নম্বর মডেল স্কুলে যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তোমরা সাজেশনটা অবশ্যই দেখো, তোমরা খুবই উপকৃত পাবে। তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করলাম। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।